এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার বাগানের ফল খাবে, ফুল নষ্ট করবে, আর আমাকেই চোখ রাঙানো? দেখাচ্ছি মজা। কি আর মজা দেখাবেন আপনি? আপনি তো চলে যাবেন, তারপর আপনারই বাগানে ঢুকে এটা সেটা মজা করে খাবো। তখন কি আপনি দেখতে আসবেন? তুমি জানো এটা কি? আহা, নতুন যেন দেখছি। ওটা তো বন্দুক। মজা করে খাবে না? দেখাচ্ছি মজা। ওরে বাবা রে! চল, 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 চল। দত্তবাবু, মেয়েটা তো ভারী ইন্টারেস্টিং, হ্যাঁ? কিন্তু ও তো পালাচ্ছে, ওকে তো হরুন ওকে। আরে মাধব, শম্ভু, তোমরা আপনি জান না, আপনার দ্বারা কিছু হবে না। ধর, আমি 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 দেখাচ্ছি মজা ওদের। চকতি বাবু করবে গুলি, বড় সাজ শেষকালেতে পা পিছলে নিজে কুকুকা। চকতি বাবু করবে গুলি, বড় সাজ শেষকালেতে পা পিছলে নিজে কুকুকা। এই আস্তে টানবেন না। দাঁড়া, আমি দেখছি। দেখি তো, দেখি দেখি দেখি। পাটা তো একেবারে ফুলকো লুচির মতো ফুলেছে। কি দরকারটা ছিল দৌড়ানোর? বয়স হয়নি? এই যে দত্ত কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেনটা কি? তুলুন না মানুষটাকে। এই, কোথায় দেখছো? না, ওষুধ ওষুধ খাবো না আমি। খেয়ে নিন ওষুধটা। না, খাবো না। কি দরকার ছিল বলুন তো আমাদের পিছনে দৌড়ানোর? আমাদের পিছনে যদি তারা না করতেন তাহলে এই অবস্থা আজ হতো না। খেয়ে নিন তো। না, খাবো না। দত্তবাবু, মাধব সিং, হরিহর, ও বাবারি। আপনি যতই চিৎকার করুন, যত ইচ্ছে চিৎকার করুন, কিন্তু ওটার চেষ্টাটি করবেন না। ডাক্তার বাবু পই পই করে বারণ করে দিয়ে গেছেন, একদম নড়াচড়া বন্ধ। কি মনে থাকবে তো? ঠিক আছে, ঠিক আছে। আমি যাই, ওষুধটা। আমার পড়া নিনুদা। ওরে বাবা রে, আমার ভীষণ বকবে। নিনুদা, আমার পড়া। ওষুধটা খেয়ে নেবেন। খাবো খাবো খাবো। বাবা রে, দিনুদা, ও বাবা। দিনুদা, ও দিনুদা, তুমি আমার উপর খুব রাগ করেছো না? আমি কি করব বলো? ওই ভোলা আর গণেশটা এসে আমাকে ডেকে নিয়ে গেল। আমি যেতে চাইনি, বিশ্বাস করো। আমি কি হলোটা কি? তখন থেকে আমি তোমাকে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? পাখি, চাপড়ে দে, বেড়ে তো দেরি হচ্ছে। না, আমি দেবো না তোমায়। খাম পোস্টকার্ড কিনতে এসে লোকেরা সব ফিরে যাবে। আমি দোকানে দেখে এসেছি রতনদা আছে। ও দিনুদা, দিনুদা গো, অন্যায় হয়ে গেছে। এই আমি কান মলছি, তোমার পাড়া দিয়ে তবে যাব। যা, তাহলে ন্যায় অন্যায় এটুকু অন্তত বুঝতে শিখেছিস। দে চাপড়ে দে। বাবা, তোমাদের শরীরে বড্ড রাগ। তোমার দাদার ঠাম্মার আর সব রাগ আমার উপর না? তোর উপর আমরা সবাই রাগ করি কেন জানিস? তোর ভালোর জন্য। ভালোর জন্য। এই না বলছি, তোমার দেরি হয়ে গেছে, যাও। হ্যাঁ, যাচ্ছি তো। যাও, এই তো। যাও। দাঁড়াও, কি নাম তোমার? পাখি। এ বাড়িতে বেশ শেকড় গেড়েই বসেছো। রুগী দেখার নাম করে আসছো যাচ্ছ। হাহ, তা দয়া মায়া দেখিয়ে কি কি জিনিস হাতড়ালে? আপনি কি বলছেন? ঠিক বুঝতে পারছো না, এই তো। আমি যাই। হ্যাঁ, যাবে তো বটেই। আমি যখন এসে পড়েছি তখন তো তোমাকে যেতে হবেই। তবে যাবার আগে একটা কথা ভালো করে মন দিয়ে শুনে যাও। এ বাড়িতে আর কোনোদিনও যেন তোমাকে দেখতে না পাই। হ্যাঁ, তুমি এতদিন ধরে সেবা করে এসেছো, তার জন্য তুমি নিশ্চয়ই কিছু আশা করতে পারো। এই নাও, ধরো।
পাখি, আচ্ছা সুকুমার, পাখি কি দেখছি না তো? কেন বলুন তো? যাবার আগে আমি আমার একটা সিদ্ধান্তের কথা আপনাদের জানাতে চাই। মানে আমার মেজো ছেলে সজলের সঙ্গে বিয়ে দিয়ে পাখিকে আমার পুত্রবধূ করতে চাই। এই ব্যাপারে আপনাদের সম্মতি চাই। পুত্রবধূ, এ তো আমাদের সৌভাগ্য। এ ব্যাপারে আমি কি বলবো বাবা? সুকু যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ও তো শুধু পাখির দাদা নয়, বাবাও। কিন্তু বলছিলাম যে আপনাদের সঙ্গে আমাদের ব্যবধান দুই মেরুর মতো। সে আপনি অর্থের দিক দিয়েই বলুন আর সামাজিক প্রতিষ্ঠার দিক দিয়ে বলুন, সেখানে এই বিয়ে হওয়া অসম্ভব। আমার দৃঢ় বিশ্বাস, বিয়ের পর পাখি যদি কোনো প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে, ও হেরে যাবে না। সুকুমার, সুকুমার, তুমি না করো না ভাই। কিন্তু এই বিয়েতে পাখিরও তো একটা মতামত আছে। এই বিয়েতে পাখির অমত হবে না, আমি জানি। দাদা, এই বিয়েতে আমার মত নেই। মত নেই? না, অর্থের অহংকারে মানুষকে কিভাবে আঘাত করতে হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন। হ্যাঁ, আমি জানি। আমি জানি সুরমা তোর সঙ্গে যে ব্যবহার করেছে সেটা ক্ষমারও অযোগ্য। তাই তাই সুরমার হয়ে আমি তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। না না, আপনি আপনি আর আমার অপরাধ বাড়াবেন না। যেখানে যেখানে মনের সাড়া নেই, সেখানে মিথ্যে সম্মতির কোনো কোনো মূল্য নেই। আমি যে তোকে জিতিয়ে দিতে এসেছিলাম মা। চাই না, চাই না আমি জিততে। তাই বা টেনে আনলেন আমাকে আপনাদের এই হার জিতের খেলায়। আমাকে আমাকে আমার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দিন। দাঁড়ান, লোভী মানুষ আমি রে, স্নেহ ভালোবাসার কাঙ্গাল, তাই দেরি করতে মন চায় না। আমি আজই আমার পুত্রবধূকে আশীর্বাদ করে যেতে চাই। ওগো শুনছো? সজলের যখন এ বিয়েতে মত নেই, তখন তুমি বরং একটা চিঠি লিখে ওদের জানিয়ে দাও যে এ বিয়েতে এবারই সকলের অমত। আর ওই মেয়েটার অন্যত্র বিয়ে দিতে যা খরচাপাতি লাগবে তুমি না হয় একটু সাহায্য করে দিও। ঠিক, একবারে ঠিক। আমার মনের কথাটা তুই ঠিক বলেছিস মা। সুরমা, ভুলে যেও না, ভুলে যেও না আমার শরীরে নীল রক্ত বইছে। মহিতোষ চক্রবর্তী কথা দিয়ে কোনোদিনই কথার খেলাপ করেনি, আজও করবে না। শোনো সজল, আমার পছন্দ করা মেয়েকে তুমি যদি বিয়ে করতে রাজি না হও, তাহলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করব। তুই? দিদি নিয়ে আসছিল, আমি ওর হাত থেকে। আচ্ছা, ওগো থাক 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 না থাক। ওগো ওটো ওটো, মেজো বৌমা চা নিস, ওটো। আরে একটু শান্তিতে ঘুমো। ওমা, তুমি কেন? দেখেছো কাণ্ড তোমার বড় বৌমার? যেই দেখলো বাড়িতে আর একটা বউ এসেছে, অমনি ফাঁকিবাজি শুরু হয়ে গেল। আরে বাবা, ঘুম থেকে উঠেই তোমার চণ্ডী পাঠ শুরু হয়ে গেল। ধুৎ।
ও বাবা, এসব কাকে দিতে যাচ্ছ? মা, সুকুমার বাবু এসেছেন। সুকুমার বাবু মানে মেজ বউয়ের দাদা? হ্যাঁ রে দাদা, ঠাম্মা কেমন আছে রে? গণেশ, ভোলা আর দিনুদা? ভালো আছে, সবাই ভালো আছে। তা তুই কেমন আছিস রে পাখি? আমি আমি তো খুব ভালো আছি রে। জানিস পাখি, আমার একটা সংকোচ ছিল, দ্বিধা ছিল, তুই এই পরিবেশে মানিয়ে নিতে পারবি কিনা। কিন্তু আজ তোকে দেখে আমি সত্যি খুশি হলাম রে। বৌমা, ও মা, কখন এলে বাবা? থাক বাবা, থাক থাক। তা হঠাৎ কি মনে করে বাবা? আসলে আসবো আসবো করে ঠিক আশা হয়ে ওঠেনি। তোমার বোন বড্ড জেদি, ভীষণ মুখে মুখে তর্ক করে জানো। মাঝে মাঝে মনে হয় তোমাদের ওখানে পাঠিয়ে দিই, আবার ভাবি পাঠিয়ে দিই বা কি হবে, কেই বা দেবে শিক্ষা দীক্ষা। তাছাড়া আমাদের এখানে কাজের লোকের যা অবস্থা। তা এক্ষুনি বুঝি রওনা দেবে সুকুমার? হ্যাঁ, এক্ষুনি রওনা না দিলে সেই গায়ে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। যাই বাবা, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা বাবা, আসি, আবার এসো কেমন? মনে হচ্ছে না আসলেই ভালো হতো রে। জানতাম আমার পাখি কত সুখী হয়েছে, কিন্তু সুখের চেহারা যে এত নিষ্ঠুর তা আমি কোনোদিনও কল্পনা করিনি রে। তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম রে পাখি, নষ্ট করে দিলাম। পাখি, দাদা, আমি কি জানতাম আমার শ্বশুর বাড়িতে এসে আমার দাদাকে এভাবে অপমানিত হতে হবে। দাদা, তুমি আমাকে কথা দাও, তুমি এই বাড়িতে আর কোনোদিন আসবে না। আমায় কথা দাও, এই বাড়িতে আর কোনোদিন আসবে না। যদি কোনোদিন আসো তাহলে মাথা উঁচু করে আসবে। আমার মাথায় হাত দিয়ে কথা দাও দাদা, তুমি এ বাড়িতে আর কোনোদিন আসবে না। আরে এবার বলতো পাখি কেমন আছে? ভালো আছে, বললাম তো ভালো আছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। সবই যদি সত্যি হবে তাহলে কথা বলার সময় গলা কাঁপলো কেন? তোর চোখ দুটো কান্নায় ভিজে এলো কেন রে? এই এই, কি লুকোচ্ছিস তুই আমার কাছে? হ্যাঁ, বল না রে, বল না রে, পাখি কেমন আছে বল না। আমাদের পাখি ভালো নেই গো দিনুদা, আমাদের পাখি ভালো নেই। আরে সজল, ওই যে লোকটা তোদের বাড়িতে ঢুকছে, তুই ওকে চিনিস? আমার মিসেসের গ্রাম সম্পর্কের দাদা। দাদা, দীনবন্ধু মুখার্জি না? কেন, তুই ওকে চিনিস? অমন মহাপুরুষকে না চিনলে চলে? কি ব্যাপার বলতো বিকাশ? চল, যেতে যেতে বলছি। আরে ওঠ ওঠ। কেমন আছো গো দিনুদা? ভালো, হঠাৎই চলে এলাম, অনেকদিন তোকে দেখিনি তো। ভালো করেছো। আরে তা সজল কোথায়? এই মাত্র বেরোলো। আরে পাখি, তুই একই চেহারা হাল করেছিস। আমার কথা বাদ দাও তো, তুমি কেমন আছো বলো। না না, আমি যেটা প্রশ্ন করছি তোর উত্তর দে, বল। আমি বললাম তো ভালো আছি। নেই পাখি, তুই ভালো নেই। কেন লুকুচ্ছিস আমার কাছে? কেন মিথ্যে বলছিস বলতো? কি ভেবেছি কি এরা, যে লক্ষ্মীকে সবার মাথায় করে রাখার কথা তাকে এত অবজ্ঞা, এত অপমান? না, হয় না। আমি এ নিয়ে সজলের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমি কথা বলবো বলে এসেছি। না দিনুদা, না, তুমি এ ব্যাপারে কখনো কোনো কথা বলবে না। কি বলছিস তুই? ঠিকই বলছি। যে মানুষ জেগে ঘুমায়
তাকে কি জাগানো যায় দিনুদা? পাখি, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি দিনুদা, এতে যে আমার নারীত্বের অপমান হবে, আমার আমার নারীত্বের অপমান হবে দিনুদা। তোমার সঙ্গে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত স্যার? তুমি যে এই কাজ করছো সেটা কেউ জানতে পারবে না। এই শর্ত? কেউ জানতে পারবে না স্যার, কেউ জানতে পারবে না। আর পাখি পাখি মানে আমার মেজ বৌমা। ও বৌমা পাখি, রাইট। বৌমা পাখিকে তোমার এমন শেখাতে হবে যাতে সে সোসাইটির উপযুক্ত হয়। ও আপনি কিছু ভাববেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। আর আমার মেজ ছেলে সজল, সজলের ওকে দেখে একেবারে তাক লেগে যাবে। তাক লেগে যাবে? হ্যাঁ ডোন্ট ওয়ারি স্যার, I'll try my best. হ্যাঁ, তাহলে ওই যে বললাম পাক্কা স্যার? পাক্কা। তাহলে আমি আসি স্যার। এসো এসো। আসি। হ্যাঁ, ওই যে শর্ত মনে থাকে জানা। হ্যাঁ স্যার। মানুষ চেনা সহজ তো নয়, জীবন জানা সহজ তো নয়, ভালোবাসতে চাওয়া, ভালোবাসা পাওয়া, ভালোবাসতে চাওয়া, ভালোবাসা পাওয়া সবার কাছে সহজ কি হয়? অভিনয় যায় না চেনা, অভিনয় যায় না চেনা, অভিনয় যায় না চেনা, অভিনয় যায় না চেনা, মানুষ চেনা সহজ তো নয়, জীবন জানা সহজ তো নয়। সজল বাবু, সজল বাবু, আপনাকে আমার একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম আমি আ- 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 আমি মা হতে চলেছি। হোয়াট? কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি সজল বাবু। না, এ হতে পারে না। কেন? কেন হতে পারে না? সেই রাতের কথা আপনার কি কিছুই মনে নেই সজল বাবু? রাতের কথা? কি বলছো কি তুমি? ভালো করে ভেবে দেখুন তো, সেই রাতের কথা আপনার কিছু মনে পড়ে কিনা? পড়েছে, কিন্তু সেদিন যেটা ঘটেছিল সেটা নেহাতি দুর্ঘটনা। দুর্ঘটনা হলেও সেটা তো একটা ঘটনা, আর তার চেয়ে বড় সত্যি আর কিছু নেই, হতে পারে না। মানছি, আমি মানছি সেদিন যেটা ঘটেছিল সেটা সত্যি, কিন্তু পাখি আমার পক্ষে বাচ্চা মেনে নেওয়া সম্ভব নয়। তুমি তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। কি বললেন? নষ্ট করে দেব? হ্যাঁ, দেবে। না, আপনার এই প্রস্তাবে রাজি হতে পারলাম না সজল বাবু। আপনি কি জানেন
মেয়েদের সব থেকে গৌরবের দিন কোনটা? যেদিন যেদিন সে মা হয়। না পাখি না, এই সন্তানকে স্বীকার করে নেওয়ার অর্থ বাবার কাছে হেরে যাওয়া। আর সজল চক্রবর্তী কখনো হারতে শেখেনি। তাছাড়া কিছুদিন পরে তোমার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর মুক্তির দিন আসবে। তাই এই সন্তান আমার হলেও আমি একে স্বীকার করে নিতে পারবো না। কিন্তু আমি তো আমার সন্তানকে অস্বীকার করতে পারবো না সজল বাবু। যে আমার শরীরে তিলে তিলে প্রতিনিয়ত বেড়ে উঠছে, তাকে নষ্ট করে দেব না। না সজল বাবু, সে কথা চিন্তা করাও পাপ। আপনার আপনার কোনো ভয় নেই সজল বাবু। আমি আমি আপনাকে মুক্তি দিয়েই চলে যাব। আপনার আপনার পথের কাঁটা আমি হব না। আমি আমি আমার আমার শাখা সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, আপনি আপনার সন্তানকে স্বীকার না করলেও ও বেঁচে থাকবে। ও বেঁচে থাকবে সজল বাবু, ও বেঁচে থাকবে আমার পরিচয়। ও বড় হবে, ও বড় হবে ওর মায়ের পরিচয়। আরে পাখি, আমি বরং একটা কাজ করি, ওই শুকুকে চিঠি লিখে এখানে আসতে বলে দিই। ও এসে গেলে না না দিনুদা, তুমি দাদাকে কিছু জানিও না। দাদা জানতে পারলে বড্ড কষ্ট পাবে। হয়তো এত ভালো চাকরিটা ছেড়ে দিয়েই চলে আসবে। দাদার জীবনটা আমি নষ্ট করতে চাই না দিনুদা। তাই ভাবছিলাম আমি বরং কোনো আশ্রমে চলে যাব। কি পাগল তো ভাবছিস? হ্যাঁ, ঠিকই বলেছি, ভাববো না। রাতে ঠাকুমার চোখে ঘুম নেই, আমার জন্য তোমাদের চিন্তার শেষ নেই। আমি আমি এর থেকে আর কি বা ভাবতে পারি দিনুদা? পাখি, এই পাখি, মনে কর না, ভাব না, যা কিছু ঘটেছে নিছক একটা দুর্ঘটনা, আর কিছু না। পাখি, তোকে বাঁচতে হবে, তোকে নতুন করে বাঁচতে হবে। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। নীলকণ্ঠ, নীলকণ্ঠ, এই যে তুমি কি জানো তোমার বোন নিখোঁজ? তার মানে সব জেনে শুনে তুমি আমাকে ডাকছিলেন জামাই বাবু? টিঙ্কুর কোন খবর জানো? আমি তো বেবি ক্লাবে, নাচের স্কুলের সমস্ত জায়গায় বন্ধু বান্ধব বাড়িতে খোঁজ নিয়েছিলাম, কোথাও বেবি নেই। তাহলে আর সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না বলেছিলাম আমার মেয়ের সঙ্গে সঙ্গে থাকবে? যাও, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। আমি তোমার দুটো পায়ে পড়ি, যেখান থেকে পারো আমার টিঙ্কুকে এনে দাও। দাও নাই না আমার টিঙ্কুকে। আরে, তোরা কোনো খবর পেলি? না বাবা, ওর কলেজের বন্ধু বান্ধবরা কিছু বলতে পারলো না। আমি বলছিলাম কি, একবার হাসপাতালগুলোতে খোঁজ নিলে ভালো হতো না? হ্যাঁ, সজল ঠিক বলেছে, একবার হাসপাতালে যাওয়া দরকার। আমি আর বড়দা কোনো হাসপাতালে খোঁজ নিতে বাদ দিইনি। কিন্তু তাহলে আর কি, এখন তো বাকি রয়েছে মর। যাও, মর্গে গিয়ে খবর নাও। বাবা, চোখের জল ফেলবে না, একদম চোখের জল ফেলবে না। তুমি চোখের জল ফেললে আমার মেয়ের অকল্যাণ হবে। হ্যাঁ, আজকে এই সংসারে যা কিছু ঘটেছে তার জন্য তুমিই দায়ী। হ্যাঁ, তুমি দায়ী।
সংসারটা একেবারে ভেঙে তছনছ করে দিয়েছো। দেখো কে এসেছে। দেখো একবার কারা এসেছে, বেরো। আস্তে এসো, আস্তে। সাবধানে আস্তে। এসো এসো নীলু মামা, দাঁড়াও দাঁড়াও, আমি ওকে ডাকছি। একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডাকছি। এই, কখন থেকে ডাকছি, তুমি এখানে শুয়ে আছো? কি হয়েছে? তাড়াতাড়ি এসো। আরে চলোই না। কারা? আগে চলো, তারপর বলছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে বলো তো? এই দেখো, এ হচ্ছে আমার মেজ বৌদি আর নীলু মামা। নমস্কার। আপনি মানে আপনাকে কোথায় দেখেছি বলুন তো? এই, আবার শুরু হয়ে গেল সেই পুরনো রোগ। জানো বৌদি, কাউকে একবার কোথাও দেখলে হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মনে পড়বে তোমাকে কোথায় যেন দেখেছি। যত সব বাজে কথা। বৌদি কখনো ক্লাব পার্টি টার্টি কোথাও যায় না। তুমি বৌদিকে কেমন করে দেখবে? তাই তো। বেবি, তোমার সাথে কতদিন পর দেখা, চলো তোমার সাথে একটু গল্প করি, কত কথা জমে আছে। ও আমাকে বিয়ে করলো। নীলু মামা, ও মানুষ নয়, দেবতা। কিন্তু জানো, যার জন্য এত সব করলাম, বাবার সঙ্গে ঝগড়া করলাম, বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম, তাকে ধরে রাখতে পারলাম না। পা স্লিপ করে পড়ে গিয়ে সব শেষ হয়ে গেল। সব। অনেক কষ্ট করে ও আমাকে বাঁচিয়েছে। ডাক্তার বলেছে আমি নাকি আর কোনোদিন মা হতে পারবো না। টিঙ্কু, নীলু মামা, টিঙ্কু, চলো। টিঙ্কু, বৌদি, কি হয়েছে? এক্ষুনি দেখছি, এক্ষুনি খবর দিচ্ছি অ্যাম্বুলেন্স। কি হয়েছে? নীলু মামা, আমি এত ভয় পেয়ে আমি ঝুঁকি নিলাম। আমার আর কিছু শুনতে ভালো লাগে না। মনে হয় জীবন ভোর শুধু ভুলই করে গেছি। এরকম কেন হলো বলতে পারিস? এই জীবন তো আমি চাইনি। আজ পর্যন্ত টিঙ্কুর কোনো খবর পেলাম না, আর সজলের জীবনটাও আমি। পাখির কোনো খবর পেলেন বাবা? থাক থাক, ওই প্রসঙ্গ থাক বড় বৌমা। ওসব ভাবতে আমার শরীর খারাপ লাগে, মনের যন্ত্রণা বেড়ে যায়। মেয়েটাকে আমি বড় বিশ্বাস করেছিলাম, আমাকে এমন ভাবে। ননদিনী বলো নগরে সবারে, ননদিনী বলো নগরে সবারে সবারে, ননদিনী বলো। মানছি, আমি মানছি সেদিন যেটা ঘটেছিল সেটা সত্যি। কিন্তু পাখি, আমার পক্ষে বাচ্চা মেনে নেওয়া সম্ভব নয়। তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও। কি বললেন? বন্ধ করো এসব মিথ্যে, এসব বানানো নাটক ওই মেয়েটার। চুপ করো। ওই মেয়েটার সম্বন্ধে একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। সংসারের এই পরিণতির জন্য তুমি দায়ী, টিঙ্কুর জন্য তুমি দায়ী, সজলের জীবনটা তুমি নষ্ট করেছো। তোমার এই মিথ্যে নাটক কি করে সত্যি হয়
আজ সেটা নিজের চোখেই দেখো। বাবা মারবেন না, সরে যাও। সরে যাও বাবা, সরে যাও। মারবেন না বাবা, ওকে মারবেন না, সরে যাও। আমি অন্যায় করেছি, তুমি যত খুশি আমাকে মারো, ওকে আর মেরো না। আমি তোমার দুটো পায়ে পড়ছি, তুমি আমাকে মারো। ছি সুরমা, ছি ছি ছি। আমার জীবনটা নষ্ট করে দিল। বাবার জেদ, বাবার যেমন জেদ আছে আমারও জেদ আছে। উইক ওই গেল কোত্থেকে? এগুলো তো ঈশার জামা কাপড়। আর এগুলো তো আমি লিসাকে দিয়েছিলাম। এগুলো এখানে এলো কি করে? লিসার জিনিস, লিসার সব জিনিস এখানে। চিঠি। কল্যাণিয়া পাখি, তোর সেদিনের সব কথা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে, কিন্তু একটা কথা তোকে মনে রাখতে হবে, জীবনের কোনো কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ। সুখ দুঃখ নিয়েই জীবন। আমার কাছে অন্তত সেই শিক্ষাই তুই পেয়েছিস। ঠাকুরপো, কি দেখছো ঠাকুরপো? আমি জানি তুমি ভাবছো তো, এই এই এত সব জিনিস এসব কি করে এলো? তুমি তোমার স্ত্রীকে এখনো চেনোনি ঠাকুরপো। তুমি জানো লিজাই আসলে পাখি। কি বলছো কি বৌদি? পাখি? পাখি লিজা? হ্যাঁ ঠাকুরপো, আসলে আমরা মেয়েরা সংসারের জন্য অনেক কিছু সহ্য করি। বৌদি, বৌদি আমি কি করেছি বৌদি? আমি তাকে চিনতে পারিনি। আমার নিজের ভুলে, আমার মায়ের কথা, এসব আমি কি করেছি বৌদি, কি করেছি? যা হবার তা হয়ে গেছে, সেসব ভেবে আর লাভ নেই। কিন্তু ঠাকুরপো, এখনো সময় আছে। তুমি যাও, যাও গিয়ে পাখিকে ফিরিয়ে আনো। কিন্তু বৌদি পাখির ঠিকানা? শোনো, বাবার কাছে আছে, বাবা জানেন। তুমি বাবার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছ থেকে ঠিকানাটা চেয়ে নাও। যাও ঠাকুরপো, দেরি করো না। কাকে বিয়ে করেছে? ওই যে সেই কি বান্টি না মান্টি, তাকে বিয়ে করেছে। পাঞ্জিকে বিয়ে করতে যাবে কেন? ও তো বিয়ে করেছে সৌম্যকে। সৌম্য? সৌম্যকে? আরে তুমি শোনো না দিদি, ওদের দুজনাকে যা সুন্দর মানিয়েছে না, কি বলবো। এই দেখো দেখো ছবি দেখো। দেখি 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 দেখি। কার ছবি বাবা? টিঙ্কু, সৌম্য, সজল, সজল চল, দেরি করো না, চলো আমরা যাই। চলো দাদা, চলো। হ্যাঁ চলো চলো। শোনো, তোরা যা, আমি আসছি। দাদা এসো। আমাকে নিয়ে যাবে না? না। কিন্তু নাতির মুখ শুধু হাতে যে দেখতে নেই। এই নাও, এটা নিয়ে যাও। বাহ, এ তো ভালো দিনে ভালো সময় এসে পড়েছি, সবাই এখানে। কিন্তু পাখিকে তো দেখছি না। পাখি কই? আমার পাখি, পাখি, পাখি। তেনুদা, আমি খুব অন্যায় করেছি, ক্ষমা চাইবার মুখ আমার নেই। তবু আপনি যদি আমাকে... আরে আজকে ওসব কথা থাক সজল। আজকে আনন্দের দিন, এটা মিলনের দিন। তারপর মেম সাহেব কেমন আছে দেখি, দেখি একটু কোলে নি। এই এসো 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 এসো। ওরে বাবারে বাবারে বাবারে। বাকি বাকি আজকে একটা ভীষণ ভালো খবর দেবো।
কি খবর দিনুদা? সুকুমার WBCS পাস করেছে। সত্যি দাদা WBCS পাশ করেছে? কি বলছো দিনু? আমার সুকু পাশ করেছে? হ্যাঁ গো ঠাকুমা, ব্যাস আমার দায়িত্ব শেষ। দিনুদা, এখন থেকে ওর সব দায় দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। বাবু, গাড়ির সময় হয়ে গেছে। গাড়ির সময় হয়ে গেছে? তুমি কি দাদার কাছে যাচ্ছ মেনুদা? না রে পাখি, আমার বদলির অর্ডার এসেছে, আমাকে আজকেই চলে যেতে হবে। বাবু, ট্রেনের সময় হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি রে, আমি আসি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।